আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের সমাজে একটি জিনিস, বিভ্রান্তিকর জিনিস ছড়িয়ে গেছে যে আমাদের সমাজে প্রচলিত আছে, লা সালামা আলাল আকুল, যে ব্যক্তি খাদ্য খাচ্ছেন তাকে সালাম দিতে নেই, অথবা লা সালামা ওয়ালা কালামা আলা তোয়াম, যে ব্যক্তি খাদ্য খাচ্ছেন তার সঙ্গে সালামও দিতে নেই, কালামও করতে নেই। এই কথাটা প্রচলিত আছে, এটা একটা মারাত্মক ভুল কথা। আমাদের কেতাবে এই ধরনের কোনো কিছু কোরআন হাদিসে বলা নেই, বরং এই কথাগুলি যেগুলি প্রচলিত, এই ব্যাপারে কাশফুল খোফা নামক কেতাবে বলা হয়েছে লাইসা বি হাদিসিন, এগুলো কোনো হাদিসই না। তাহলে সমাজে এগুলো প্রচলিত একটা ভুল কথা। মসলার কেতাবে বলা হয়েছে যে সালাম যে ব্যক্তি দেবেন তাকে লক্ষ্য রাখতে হবে, কোনো ব্যক্তি যদি খাওয়া অবস্থায় তার লোকমা যদি মুখের মধ্যে থাকে তাহলে সালাম দেওয়াটা তার জন্য মাকরুহ, এটা অপছন্দনীয় বিষয়। ফতোয়ায়ে উসমানিয়াতে রয়েছে 4 নম্বর খণ্ডে 435 নম্বর পৃষ্ঠায়, যে ব্যক্তি খাচ্ছেন তার মুখের মধ্যে যদি লোকমা থাকে এমন অবস্থায় তাকে সালাম দেওয়াটা মাকরুহ হবে, অপছন্দনীয় বিষয়, উচিত না। তবে তিনি যদি তার মুখের মধ্যে লোকমা না থাকে তাহলে তাকে সালাম দেওয়া যেতে পারে এবং তিনিও কাউকে সালাম দিতে পারে, লা বা'সা বিহি, এতে কোনো অসুবিধা নাই। হানাফি মাযহাবের অনেক বড় ফকিহ, অনেক বড় আলেম ইমাম ইবনে আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার রদ্দুল মুহতার নামক গ্রন্থের 1 নম্বর খণ্ডের 415 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আন্নাল কারাহাতা ইন্নামা হিয়া ফি হালাতি ওয়াদ'ইল লুকমাতি ফিল ফামি, যে তার মুখের মধ্যে ফিল ফামি, তার মুখের মধ্যে যদি লোকমা থাকে এমন অবস্থায় তাকে সালাম দেওয়াটা হবে মাকরুহ, অন্য সময় মাকরুহ নয়। তাহলে ব্যাপারটা বুঝে গেলাম। আর যে খেতে বসে কথা বলতে নেই, এটাও একটা ভুল কথা। ইসলামে কখনোই অহেতুক কথা বলার অনুমোদন করে না, তবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রয়োজনের ভিত্তিতে কথা বলতে পারেন, এটার অনুমোদন আছে। এই ব্যাপারে একটা হাদিস বলি, সহিহ আল বুখারী 3340 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাওয়াতিন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক দাওয়াতের প্রোগ্রামে গেলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই আমরা ছিলাম। ফারুফিয়া ইলাইহি যিরাউ, তো আল্লাহ রসুলের সামনে একটা ছাগলের রান ভুনা করা উপস্থিত করা হলো। ওয়াকানা তুহিব্বুহু, আল্লাহ রসুল এই রানের গোশত খেতে পছন্দ করতেন। ফাহানাসা মিনহা নাসাতান, আল্লাহ রসুল সেই রানের মধ্যে থেকে এক টুকরা নিলেন। ওয়াকালা, এবং বললেন, ওয়া আনা সাইয়্যিদুল কওমি ইয়াউমাল কিয়ামাতি, যে আমি হচ্ছি কিয়ামত দিবসে হাসরের ময়দানে মানব জাতির সাইয়্যিদ অর্থাৎ সর্দার হব, সমগ্র মানব জাতির সর্দার। তাহলে দেখা যাচ্ছে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেও কথা বলতেন। সুতরাং খেতে বসে কথা বলতে নেই, এটা একটা বিভ্রান্তিকর বিষয়, ভুল কথা। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কথা বলতে চাইলে কথা বলতে পারবেন, ইসলামের অনুমোদন আছে। আশা করি বুঝেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু।